উপদেষ্টাদের মিটিংয়ে হাসনাত আব্দুল্লাহ ও নাসিরউদ্দিন পাটোয়ারি কোন প্রোটোকলে গিয়েছিলেন এমন একটি প্রশ্ন রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসিরউদ্দিন নাসির এবং সম্প্রতি ছাত্রদল সভাপতির শিবিরের উপর দায় চাপিয়ে দেওয়ার বক্তব্য নিয়েও একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই বক্তব্যের পর এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে বলেন, এখন যারা দায় চাপিয়ে দেয়া ও দোষারোপের রাজনীতির আশ্রয় নিচ্ছেন তারা যেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পরিণতি ভুলে না যান। ইতিহাস আমাদের শত্রুদের ক্ষমা করেনি, ভবিষ্যতেও কাউকেও করবে না। হাসনাত তার পোস্টে লিখেছেন, জুলাই অভ্যুত্থান ছিল বঞ্চিত, নিপীড়িত ও শোষিত ছাত্র জনতার এক গৌরবময় বিপ্লব, যা ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের অনিবার্য ভূমি নির্মাণ করেছে। সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে লক্ষ লক্ষ ছাত্র জনতা রাস্তায় নেমে আসে। দুঃশাসনের শৃঙ্খল ভেঙে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নেয় তারা। দেশের সব ছাত্র সংগঠনই এই আন্দোলনের ব্যানারে ঐক্যবদ্ধ হয়েছিল, যা ছিল আমাদের স্বৈরাচার পতনের আন্দোলনে অভূতপূর্ব এক সংহতির নজির। তিনি আরও লিখেন, আমাদের সংগ্রামে শহীদ হয়েছেন সাহসী বিপ্লবী তরুণ তরুণীরা। রক্ত ঢেলে তারা ইতিহাসের পৃষ্ঠায় লিখেছেন স্বাধীনতার নতুন অধ্যায়। পিচ্চি রিয়াগোপ থেকে শুরু করে বৃদ্ধ রিকশাওয়ালা, এমন শত শত নিরপরাধ মানুষের শাহাদাত এই আন্দোলনকে নৈতিক ও আত্মিক ভিত্তি নির্মাণ করে দিয়েছে। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই আন্দোলনের ন্যায্য ভিত্তির উপর দাঁড়িয়েই। আন্দোলনের নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই তাই রাষ্ট্রীয় উদ্যোগে রাজনৈতিক সংলাপে অংশগ্রহণের প্রধান দাবিদার। যারা আজ জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের কাছে হাসনাত প্রশ্ন রেখেছেন, ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগের সময় এই ব্যানারে আন্দোলনে শামিল হয়েছিলেন কেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো তখন কোন প্রোটোকলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তিনি তা জানতে চেয়েছেন। তিনি বলেন, তখন তো কোনো আপত্তি বা প্রশ্ন শোনা যায়নি, তবে আজ কেন হঠাৎ করে এই প্রশ্ন সামনে নিয়ে আসা হলো? তিনি তার পোস্টে লিখেন, যারা আজ মনিটরিং জনিত কৃত্রিম বিতর্ক সৃষ্টি করছেন তারা আন্দোলনের মৌলিক ভিত্তিকে দুর্বল করার ষড়যন্ত্রে লিপ্ত। আমরা স্পষ্ট ভাষায় জানাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের নেতৃত্ব মেনেই বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং সংগঠন এই আন্দোলনে অংশ নিয়েছিল। সেই হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাষ্ট্রীয় পুনর্গঠনের একটা অবিচ্ছেদ্য অংশ। হাসনাত রাষ্ট্রীয় সংলাপের ব্যাপারে বলেন, রাষ্ট্রীয় সংলাপ ও নতুন রাজনৈতিক পথরেখায় আমাদের অংশগ্রহণ প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। কোনো অজুহাতেই দেশ সংস্কারের প্রক্রিয়া থেকে আমাদের বিরত রাখারও সুযোগ নেই। ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের একমাত্র সর্বজন সমর্থিত প্ল্যাটফর্ম এবং আমরা এই বৈধতার দাবিতে অটল থাকব। প্রয়োজনে যে কোনো চক্রান্তের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলব। হাসনাত লিখেন, আমাদের হাজারো ভাইয়ের রক্তের দায় আমাদের উপর আছে। একটা সুন্দর বাংলাদেশ গড়েই সেই রক্তের দায় আমরা শোধ করব। কোনো মিথ্যাচার বা দোষারোপের রাজনীতি করে খুনি হাসিনা যেমন আমাদের থামাতে পারেনি, ভবিষ্যতেও কেউ থামাতে পারবে না ইনশাল্লাহ। আরও উল্লেখ করেন, ফ্যাসিবাদের পতন অনিবার্য, গণজাগরণ অপ্রতিরোধ্য, বিজয় আমাদেরই হবে। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।